নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এই যে অনেক বেলা হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতেই। দেখেন সকালবেলার আবহাওয়াটা দেখায় আপনাদের। রাত্রে হালকা পাতলা কিন্তু একটা বৃষ্টি হয়েছে, এলে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। পঙ্কজ ঘুম থেকে উঠেই দোকানে গেছে। দেখি বৃষ্টি কি অবস্থা, দেখেন উপরের কি অবস্থা। ঘরের আমার পিছনে সবুজ আর সবুজ, এই যে দেখেন সব ধানগুলো কালা কুচকুচ হয়ে উঠতেছে, একেবারে সবুজ কালার। কত সুন্দর দেখা যাচ্ছে ধানগুলো। এখনকার এক রূপ আছে সবুজ, আবার কয়েকদিন পরে আরো রূপ ধরবো ধান খেতে, তারপরে আবার ধরবো ধানের হিঞ্জা, থোর বাইরে আসবো, পরে আবার ধান হবো, দেখতেই কত সুন্দর লাগবে তখন। বন্ধুরা, এই যে উস্তা ভাজি করব, তার সাথে আছে এই যে এটা পাহিরা আলু। এই আলুটার নাম কি আপনারা একটু কমেন্টে জানাবেন। কাটলে একেবারে রক্তের মতো হয়। হ্যাঁ, তো এই আলুটা খাইলে নাকি রক্ত বৃদ্ধি হয়। হ্যাঁ, আপনাদের কেটে দেখাবো। দেখেন কীরকম রক্তের মতো হয়। এই যে মানে পুরো রক্ত এইরকম। আলুটা খেলে নাকি বলে রক্ত বৃদ্ধি হয় খেলে। আমি কোনোদিন খাইয়ে দেখি নাই, এই প্রথম আনছি। খেতেও নাকি খুব টেস্ট। এটা সম্ভবত হয় বলে পাথরের মধ্যে, যে যে এলাকাতে পাথর আছে ওই এলাকাতে বেশি হয় এই আবাদটা। কিন্তু এটার নাম কি আমি তাও জানি না, আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবে। সবজি কিনতে গেছি, আমাকে বললো যে দাদা এই আলুটা খাইয়ে নিয়ে দেখেন। এই কারণে আল্লাহ মেয়ে দেখেন কীরকম লাল, খেতেও নাকি বলে খুব মজা। আজকে রান্না করবো বন্ধুরা মাসকালের ডাল, ব্রিগেড মাছের মাথা দিয়ে রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, সাথে থাকেন আমার। আর উস্তা দিয়া আর এই আলু দিয়া ভাজি করব। এই দেখেন আমার হাতই লাল হয়ে গেছে এইরকম। এই যে কতটা দিন ধরে আমি রান্না করে খাচ্ছি বাড়িতে। আপনার বৌদি অসুস্থর কারণে সে রান্না করতে পারে না, বুঝতে পারে না। তো আপনারা আপনার বৌদির জন্য আপনারা একটু আশীর্বাদ করবেন, তাড়াতাড়ি জানি সে সুস্থ হয়ে ওঠে, আবার সেই রান্না করে এসে আপনাদের রান্না দেখাইতে পারে। একটু আশীর্বাদ করবেন আপনার বৌদির জন্য। বন্ধুরা, মাসকালের ডাল দিয়ে এই মাছের মাথা দিয়ে আজকে রান্না করব। আপনারা সঙ্গেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন কিভাবে আমি রান্না করি মাছের মাথা দিয়ে।
বিশাল বড় মাথা তো কাটতে খুব ঝামেলা হইতেছে। দেখেন না, খাইটাতে বাইরে যেতেছি তাও কাজ হইতেছে না, দাউই হয়ে আসে। এই যে বন্ধুরা, অবশেষে মাছের মাথা কেটে নিয়েছি। বন্ধুরা, মাসকালার ডাল নিয়েছি, তার সাথে ব্রিগেড মাছের মাথা নিয়েছি। সুন্দর করে একটা মাছের মাথাতে ডাল রান্না করব। তো আমি ছেলে মানুষ হয়ে যে রান্না করে খাচ্ছি, তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন এবং শেয়ার করবেন যে আমি ছেলে মানুষ হয়ে যে রান্না করে খাইতেছি। কোনো দরদি কোনো ভাই নাই যে আপনি কমেন্টে একটা কমেন্ট করলেন, ভালো একটা কমেন্ট করলেন, কি ভালো শেয়ার করে দিবেন যে দাদা এইভাবে রান্না করে খাচ্ছে। ডালের জল আগে বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এখন এই যে মাসকালের ডালগুলো দিয়ে দেবো। ডাল ফুটে গেছে, কাঁচামরিচ দিয়ে দেব। তো লবণ দিয়ে দিব। ডালটা ফুটে গেছে, ডালটা এখন নামিয়ে নিব। বন্ধুরা, ডাল ফুটে গেছে, ডাল নামিয়ে নিয়েছি। এখন এই যে মাছটা ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অনেক বড় মাছের মাথা তো। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। মাছ ভাজি হয়ে গেছে, এখন ডালটা সুন্দর করে সম্বর দিয়ে নেবো। তার জন্য এই যে সাদা তেল দিয়ে দিলাম, তেজপাত, শুকনো লঙ্কা, বেগুন সস, তার সাথে একটু আদা বাটা, ডালটা দিয়ে দিব। বন্ধুরা, ভাজা মাছগুলো এখন দিয়ে দিব।
মাসকালের ডাল দিয়া মাছের মাথা দিয়া আমি রান্না করলাম। রান্নাটা কেমন হইলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। ডাল হয়ে গেছে, এখন জিরা বাটা দিয়ে নামিয়ে ফেলাবো। ডালটা এখন নামিয়ে নিব। ডাল আমার হয়ে গেছে, ডাল নামিয়েও নিয়েছি। এই যে এখন পোস্তা আর হলো এই যে পাহাড়ি ফল, এটার নাম কি আগে আপনারা বলছি জানি না, আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন। আমি ভেজে নেব। বন্ধুরা দেখেন এই যে দুই সিজে জলটাও একেবারে আলতার মতো রঙ হয়ে গেছে, এইরকম কালার হয়। এটা বলে খাওয়াও ভালো, রক্ত হয়। এটা সাধারণত পাহাড় এলাকায় হয়, এগুলা আমাদের ঘরে হয় না, ঘর এলাকায়। ভাজি আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা রান্নাবাড়ি শেষ, এখন খেতে বসে পড়েছি। হ্যাঁ দেখলেনই তো মাছের ডাল রান্না করছি, খাইয়ে দেখি কীরকম হলো। আসলে এই ধরনের আলু আমি ভাজি খাই না, আজকে প্রথম খাবার নিছি। দুর্দান্ত লাগে খেতে, খুব মজা। ডালটাও খুব সুন্দর হয়েছে। আসলে নিজে রান্না করে নিজে প্রশংসা করতে নাই, দুর্দান্ত হয়েছে ডাল। খেয়েও খুব মজা পাইতেছি। ভিডিওটা লম্বা করবো না, এই পর্যন্তই। আবার দেখা হবে
নতুন কোনো ভিডিওতে সঙ্গে থাকাতে অনেক অনেক ধন্যবাদ।